ঘড়ি কাটা 1:35, একেবারে দুপুরবেলায় চলে এসেছি আমরা বাইকে করে বড় মায়ের মন্দিরের সামনে। এখান থেকে প্রথমে বড় মায়ের ফুটেজটা কালেক্ট করব, বড় মাকে বের করা এবং মন্দির থেকে বের করে সাগরে চাপানো এবং বড় মায়ের মন্দির থেকে বেরিয়ে যাওয়ার যে দৃশ্য সেটা আমি এখান থেকে কালেক্ট করব, শ্যুট করব এবং তারপরে আমি চেষ্টা করব বড়পুকুরে যাওয়ার। আমি গিয়ে দেখলাম যে ওখানে মোটামুটি সাগরটা নামিয়ে দিয়েছে। এই সাগরে করেই কিন্তু বড় মা মন্দির থেকে একেবারে বিসর্জনের পথে একেবারে বড় পুকুরের দিকে এগুবে। অসংখ্য ভক্ত দর্শক সবাই আছে, সাথে প্রচুর ঢাক। বড় মায়ের কিন্তু 108টা আগে ঢাক হতো, এখন সেটা কমে কমে অনেকটাই কমেছে, কিন্তু তাও বড় মায়ের পুজোর এটাই নিয়ম, কোনো রকম বাজনা ডিজে কিচ্ছু না। অনেকগুলো একসাথে প্রায় 30-40টা মতন ঢাক বড় মা যাওয়ার আগে আগে আমাদেরকে আগমন দিয়ে মানে জানিয়ে দেয় যে বড় মা আসছে। তো সেই সময়টা তোমাদেরকে দেখাবো। আর দেখো চারিদিকে পুলিশ প্রশাসন আছে, সিভিক ভলেন্টিয়ার্সরাও আছে। মোটামুটি 12টার সময় কিন্তু চারিদিকে ব্যারিকেড লাগিয়ে দিয়েছিল, এদিক ওদিক করে মানুষদেরকে যাওয়া আসা করতে দিচ্ছিল না। এখানে ড্রোন ওড়াচ্ছে অনেকজন, দেখতেই পাচ্ছ মোটামুটি 7-8টা মতন ড্রোন উঠছিল, দেখি খুবই ভালো লাগছিল। আর ভাবছিলাম ঠিক কবে এই জিনিসটা আমার হাতে আসবে। আশা করছি খুব তাড়াতাড়ি আমার পরিবারের একটা নতুন সদস্য হিসেবে পেয়ে যাব ড্রোনটাকে। তো দেখা যাক কবে পাই। দেখো কথা বলতে বলতে কিন্তু বড় মাকে সাগরে কিন্তু চাপিয়ে ফেলেছে। চলো আর বকবক করবো না, দেখাই তোমাদেরকে দৃশ্যটা। দেখো কত দূরে বড় মা, মানে এখান থেকে দেখাই যাচ্ছে না, চোখেতে তাও দেখতে পাচ্ছি দূরে একটা লাল আভার মতন, ক্যামেরায় ধরা পড়ছে না। তার আগে তোমাদেরকে বললাম ঢাক, কত ঢাক দেখো যাচ্ছে এবং যেতে যেতে এই জানিয়ে দিয়ে যাচ্ছে যে বড় মা আসছে। আর এত ভিড় প্রচুর পরিমাণে। আর এই ভিড়টা কিন্তু শুধু এখানে নয়, মায়ের যে বড় মায়ের যে ভাসান হয় বড় পুকুরে ঘাটটা দেখলে অবাক হয়ে যাবে। তবে হ্যাঁ, এবছরে কিন্তু ঘাটের দৃশ্য আমি দেখাতে পারবো না। তোমরা যদি বড় মায়ের ঘাটের একদম বিসর্জনের মেন ফুটেজটা দেখতে চাও বা ভিডিওটা দেখতে চাও, আমি আগের বছরে কিন্তু বড় মায়ের পুকুরের একেবারে দাঁড়িয়ে আমি ভিডিও করেছিলাম, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, তোমরা ওখান থেকে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো। আর আজকে আমি একেবারে বড় মায়ের সাথে আর বড় মায়ের আগে থাকবো ভিডিওগুলো নেওয়ার জন্য।
মা বিসর্জনের পথে যেতে যেতে কিন্তু বেশ কিছু জায়গায় দাঁড়ায় এবং সেই জায়গাতেই দাঁড়ায় যে জায়গাতে মানসিক থাকে, যে বড় মা যাওয়ার সময় পুজো বা ডালি করে বাতাসা নিয়ে দাঁড়িয়ে থাকে মানুষজন এবং সেখানে বড় মাকে দাঁড়ায়, সাগরটা দাঁড়িয়ে বড় মায়ের সাগরের ওপর যে বামুন থাকে বা ঠাকুরমশাই থাকে সে কিন্তু ওই যে মানসিকের বাতাসা বা কেউ যদি মন্ডা নিয়ে আসে সেগুলো ছড়িয়ে ছড়িয়ে একেবারে ভক্তদের মধ্যে দান করে দেয়। তাই জন্য বড় মাকে বেশ কিছু কিছু জায়গায় দাঁড় করাতে করাতে নিয়ে আসা। আর এই পুরো প্রসেসটা মানে বড় মায়ের মন্দির থেকে ঘাট অবধি আগতে কিন্তু একেবারে 2:30 থেকে 4:30 অবধি বেঁচে যায়। আগে 5টা 5:30 দিকে বিসর্জন হতো, তবে এখন কিন্তু মায়ের বিসর্জন বা ভাসানটা একটু আর্লি হয়ে যায়। কত ভিড় দেখো এখানটা, একেবারে লোকে গম গম করছে। ওই মন্দিরের ওপরে শুদ্ধ লোক, বাঁদিকটা একবার খেয়াল করো। আর ওপর দিক দিয়ে ড্রোন উঠছে, এমনকি পুচকেগুলো শুধু বাবা মায়ের কোলে কোলে চেপে চলে এসেছে দেখো ভিড়ে।